আলামিন এবার জানিয়ে দিয়েছেন। বাপের আমার ভালো করে শুনুন, আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে পৃথিবীর কোন মানুষ সেটা জানে না। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান দান করেনি। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে কালো মেঘ উঠলে কোথায় বৃষ্টি হবে, এই জ্ঞানটাকে মহান রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেয়নি। আর একটু জোরে বলেন ভাইয়ের আমার, যদি এই জ্ঞান আমাদের মধ্যে থাকতো তাহলে নিশ্চয়ই আমরা এই যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর দিয়ে চলে গেল। আজকের মসজিদের ইমাম সাহেবের পিছনে মাগরিবের যখন সালাত আদায় করছিলাম তখন চিন্তা করছি ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহ এত বড় আয়োজন, আল্লাহ তুমি বৃষ্টিটা তো আজকের দিনের মতো দিও না। সত্যি আল্লাহ তাবারক ওয়া তাআলা রহম করেছেন, মুমিনের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ বললেন মুমিনের সঙ্গে আছি, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই তোমরা জেনে রাখো আমি মুমিনের সঙ্গে আছি, মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে আছি। আল্লাহ আরো বলেছেন বান্দা ভালো করে শোনো, নিশ্চয়ই যারা মুমিন হবে আমি আল্লাহ তাদের সঙ্গী হব। ওয়ালাউনা ইন কুনতুম মুমিনিন, নিশ্চয়ই যারা মুমিন হবে আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাব। আর আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, নিশ্চয়ই যারা মুমিন হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সহযোগিতা করা আমি আল্লাহ আমার জন্য তাদের পরে ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে জানিয়ে দিলেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে কালো মেঘ উঠলে কোথায় বৃষ্টি হবে পৃথিবীর কেউ এটা বলতে পারবে না। তৃতীয় নম্বর আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, শুনে নাও বান্দা, মায়ের উদরে কি সন্তান আছে কেউ বলতে পারবে না। ও আলেম হবে না জালেম হবে, ডাক্তার হবে না মাস্টার হবে, ও খোড়া হবে না কানা হবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বুজুর্গদের ইঞ্জিনিয়ার হবে না ও বেঈমান হবে, পৃথিবীর কোন মানুষের এই জ্ঞানটা আল্লাহ পাক দান করে নাই। চতুর্থ নম্বরে বিরাট ইম্পর্টেন্ট কথা মহান আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ শুনিয়ে দিয়েছে বান্দা শোনো, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা শোনো তোমার স্ত্রী রান্না করবে, তুমি বলবে ভাত রেডি করো আমি এখনই এসে এটা খাবো, কিন্তু না বাপ, আল্লাহ যদি আপনার রুজি ভাগ্যে না রাখে আপনি একটা রুজিও কোনো প্রকারে খেতে পারবেন না। আল্লাহু আকবার। গত 3 দিন আগের কথা বলি বাপ আমার, আমাদের 24 পরগনাতে প্রোগ্রাম আছে, মুফতি সাহেব হুজুর তো প্রোগ্রামে আছে, বক্তব্য দিচ্ছে, তো এরকম ঠিক মাঝ প্রদর্শনের দিকে 50 বছরের একজন ব্যক্তি খিচুড়ি রেডি, লাস্ট টাইম আমি দোয়া করবো, তো এর সময় উঠেছে, পাশে একজনকে বলছে আমার মাথার ভিতরে যেন কেমন হচ্ছে, উঠে দাঁড়িয়ে ঠপ করে পড়ে গেছে তলায়, পড়ে যেয়ে টানতে টানতে বেশ কিছু নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু ছিলেন ওখানে, ছোট স্টেজ থেকে ডাক্তারবাবু নিচে নেমে গেলে হাত ধরে বলছেন মারা গেছে, দোয়া হবে বেশ 2-5 মিনিটের ভিতরেই। আল্লাহু আকবার। আহারটা হলো না, চিন্তা করছিল 50 বছর কিংবা 48-50 বয়স হবে। ভাইয়ের আমার ভালো করে শুনুন, এই রুজি কার ভাগ্যে কখন কতটুকু আছে আল্লাহ পাক তিনি নির্ধারণ করেন। আমি মনে করবো এটা করবো এটা খাবো, কোনোদিন এটা হতে পারে না। পঞ্চম নম্বর আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোথায় তোমার মৃত্যু হবে এই খবরটা তুমি কিন্তু রাখো না। কোথায় দৌড়াই বাপের আমার, কোন রাস্তার দিকে আমরা দৌড়াই, আমাদের তো এই 5টি বিষয়ের কোনো জ্ঞান নাই। 1 নম্বর কিয়ামত কবে হবে এটাও জানি না। 2 নম্বর আকাশে কালো মেঘ উঠলে কোথায় বৃষ্টি হবে এটাও জানি না। 3 নম্বর মায়ের উদরে কি সন্তান আছে এটাও জানি না। 4 নম্বর আজকে রুজি আমরা খেতে পারবো কি পারবো না এটাও জানি না। 5 নম্বরে কোথায় মৃত্যু হবে এটা জানি না। তাহলে আমার বাপজনীরা শুনুন, আমার আপনার ঈমান তৈরি করা লাগবে কি লাগবে না? কোনই তো আপনার জ্ঞান নাই, এই বিষয়ে তো জ্ঞান আল্লাহ পাক আমাকে আপনাকে দান করে নাই। বিবেক দিয়ে কি একটিবারও এই কথাটা ভেবেছেন? চিন্তা কি একটিবারও করেছেন? পৃথিবীর জমিনে কি করলাম
আল্লাহ পাক দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ করে পাঠালেন, জ্ঞান বুদ্ধি দিলেন, উত্তম খাদ্য আমাদেরকে দান করলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, উত্তম খাদ্য বান্দা তোমাদেরকে দান করলাম। এত উত্তম খাদ্য খায়, শ্রেষ্ঠ করে আল্লাহ পাঠিয়ে দিলেন বাবা আমার, তথাপি আখিরাত নিয়ে একটিবারও চিন্তা করলাম না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, নবী ওদেরকে জানিয়ে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী ওদেরকে জানিয়ে দাও। শোনাবা দেখে নেন 62 পারা নাম্বার 28 আয়াত নাম্বার 8 সূরার নাম দেখেন জুমা। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছে, নবী ওদেরকে জানিয়ে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেখানে ওরা যাক না কেন, যাই ওরা দুনিয়ার জমিনে করুক না কেন, ভোরবেলা যতই ওরা মর্নিং ওয়াক করুক না কেন, যতই ওরা ভেলুরে যে ভালো ডাক্তার দেখাক না কেন, যতই ওরা সুন্দর খাদ্য সকালে খেয়ে শরীরটাকে সুন্দর করুক না কেন, একদিন না একদিন সময় ফুরিয়ে যাবে, তখন মৃত্যুর সঙ্গে ওদের মোলাকাত হবে। সুম্মা অতঃপর মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, সেই মহান রব্বুল আলামিনের সঙ্গে ওদের সাক্ষাৎ হবে। ফায়ুনাব্বিউকুম, জীবনের সমস্ত গুনাহ সেদিন বাবা মার প্রকাশ করা হবে। গুরুত্বপূর্ণ কথা আলোচনা শুনেছেন, গুরুত্বপূর্ণ কথা শোনেন। আল্লাহ বলছেন ফায়ুনাব্বিউকুম, কথাটা যখন আমি গবেষণা করছিলাম ভাই, চোখে পানি রাখতে পারছিলাম না। আমি চিন্তা করছি, আল্লাহ যদি সেদিন আমাদের জীবনের সমস্ত সংবাদ প্রকাশ করে, আমার আপনার উপায় কি হবে? আমি আপনাকে বলবো বাপ, আমরা যারা বসে আছি, যদি আল্লাহ তাবারক তাআলা আমাদের জীবনের সমস্ত সংবাদ কিয়ামতের দিন প্রকাশ করে দেয়, আচ্ছা আমাদের উপায় কি হবে? সেদিন তো বা ভাই আমাকে চিনবে না, আমার মাও আমার চিনবে না, পিতাও আমার পরিচয় দেবে না, স্ত্রী বলবে আমার কোনো বিবাহ হয়নি, সন্তান বলবে আমার কোনো পিতাই ছিল না। প্রত্যেকেই প্রত্যেকের জন্য সেদিন ব্যস্ত হয়ে যাবে, কেউ তো আপনার চিনতে পারবে না। সেদিন আমার আপনার উপায়টা কি হবে? আমি বলি নাই, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথাটা জানিয়ে দিয়েছেন বাবা আমার। শুনবা দেখে নেন 80 পারা নাম্বার 30 আয়াত নাম্বার 34 35 36 সূরার নাম দেখেন আবাসা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিহিম মিনহুম ইয়াউমা ইযিন শানুই ইগনিহি। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও বান্দা শোনা শোনা, ইয়াউমা, সেই সময় ফিরে নেবে আখিহি, তোমার ভাই তোমাকে সেদিন চিনবে না। আল্লাহু আকবার। ভাই চিনবে না। ভাই, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে একটা পুরুষের জন্য, অবাক একটা নারীর জন্য তার বিরাট বড় একটা হাতিয়ার, বিরাট বড় একটা শক্তি, সেটা হলো তার ভাই। হাফেজ সাহেবের মনে করেন মুফতি সাহেবের 2-3টে ভাই আছে, তো মুফতি সাহেব কোথাও যদি বিপদগ্রস্ত হয়, পিতা তখন বৃদ্ধ, দৌড়িয়ে পিতা আগে না যাওয়ার আগে সন্তান অর্থাৎ নিজের ভাই যে হাজির হবে, আমার ভাই কোথায় গেল, কি হয়েছে আমার ভাই, জীবন প্রাণ বাজি রেখে ভাইয়ের পিছনে ভাই দৌড়িয়ে যায়, ঠিক না বুঝ? কিয়ামতের দিন মৃত্যুর পরে এই ভাই আপনার চিনতে পারবে না। মুসলমান ভাইয়ের আমার উম্মি কি মাও সেদিন সন্তানের পরিচয় দেবে না। পৃথিবীর এমন একটা জায়গা, আপনাকে একটু ভাবতে বলবো ভাই, এমন একটা প্রাণী আছে যে প্রাণীর ভিতরটা তার সন্তান কুড়ি কুড়ে খায়, যখন হাড় খেয়ে নেয় কুড়ি কুড়ে লেবারটা কুড়ে কুড়ে খেয়ে দেয়। মায়েরা তো যন্ত্রণা হয়, তথাপিও সন্তানকে মা মারে না, কুড়ে করে তার ভিতরের সমস্ত যা আল্লাহ পাক পাঁচপাতি দিয়েছেন, হার্ট দিল, লিভার দিল, কিডনি দিল, সবগুলো ওই বাচ্চারা কুড়ে কুড়ে খেয়ে ওখানে সে শরীর স্বাস্থ্য বাড়ায়, অর্থাৎ ওখানে সে সন্তান স্বয়ং সম্পূর্ণ হয়। এক পর্যায়ে মায়ের পেটের ভিতরে আর কিছুই থাকে না, সন্তানরা বেরিয়ে আসে আর মায়ের খোলসটা তখন পড়ে যায়। তথাপি ওই সন্তানের জন্যে মা একটিবারও চাইলে তাদের মেরে ফেলতে পারত, মারে না। মা
যে করে হোক সন্তানদেরকে বা পৃথিবীর আলো নাও দেখাতে পারতে, কিন্তু তথাপিও সে মা এমন কর্ম করে না। কারণ পৃথিবীর মধ্যে একটা সন্তানের জন্য সবচেয়ে যদি আপন থাকে সে হলো বাপ। আমার 1 নম্বরে আছে মা। এই প্রাণীটা এর নাম হলো বাপ আমার কাকড়া। কাকড়া দেখেছেন? কাকড়ার পেটের ভিতরে বাপ আমার বাচ্চা থাকে, টুকটুক করে করে কাকড়ার ভিতরে সব করে করে খেয়ে ফেলে। তথাপিও দেখবেন তার বাচ্চার কোনো ক্ষতি হয় না, সব খেয়ে নেওয়ার পরে বাচ্চাগুলো বাইরে বেরিয়ে যায়। ভাইয়ের আমার, ভালো করে একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে দিই। আমার এলাকার মধ্যে মা বেঁচে আছে, তথাপিও সন্তানের মেডিকেল থেকে রিপোর্ট দিয়েছে আপনি আর বাঁচবেন না, আপনার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাড়ি চলে গেছে। আমি নিজেও তেনাকে দেখতে গিয়েছিলাম। দেখতে যাওয়ার পরে আমি বলছি, বাবু কি হয়েছে আপনার? বলে, হুজুর অবস্থা ভীষণ খারাপ, আমার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, আমি মনে হয় বাঁচবো না, হুজুর আমার জন্য দোয়া করবে। মা এখনো বসে আছে। বাবা আমার মায়ের জায়গাটা কোথায়? 3-3টে ছেলে, সবাই 2 তলা করে বাড়ি, বড় বিল্ডিং, বড় বাপ আমার বিল্ডিং। মাকে একটা সাইডে রুম বানিয়েছে নারকেল তলায় টালির ছাউনি দিয়ে, মাকে ওর ভিতরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। মা সাইডে। ও এখন সন্তানের এই অসুস্থতা মা শুনিনি, লোকজন আসা যাওয়া করে, মা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আমার ছোট ছেলের কাছে এত লোকজন চলাফেরা করছে কেন, আর ছোট ছেলে কাঁদেই বা কেন? সকলে যে সকালবেলা মা বাপ আমার পোতা ছেলেকে ডেকেছে, খোকা এদিকে আয়, কাছে এসেছে, এসে বলছে কি ব্যাপারে বাপ, তোর বাপের কাছে এত লোকজন আসে কেন? বলছে, দাদি কি আর বলবো, আমার পিতার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। বলে, আমাকে একটু আমার ছেলের কাছে নিয়ে চল। ভাইয়ের আমার শুনুন, ছেলের কাছে যখন এবার মাকে নিয়ে যায়, মা ছেলেকে জড়িয়ে ধরে বলছে, বাপ বল কি হয়েছে তোর? বলে, মা আমার 2 সাইডে 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, আমি আর বাঁচবো না। 2 তলায় বাড়ি তুমি ছিলে, তোমার পেশাবের গন্ধ হওয়ার কারণে তোমার বাইরে বের করেছিলাম। মা গো, আমি আর দুনিয়ায় থাকবো না, গুনাহ করে ফেলেছি অনেক। মা জরুরি মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। মা বলছে, আমার কলিজার টুকরা সন্তান, চিন্তার কোনো কারণ নাই, আমি মা এখনো বেঁচে আছি। তোর 2টো কিডনি খায় হয়েছে, তাই নষ্ট হয়েছে, তাই কি হয়েছে? আমার 2টো কিডনি তোকে দিয়ে দেব, আরো যদি কিছু লাগে সব কিছু দিয়ে দেব, তবে আমার সামনে তোকে মরতে দিতে পারি না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনুন, কিয়ামতের দিন যে মা নিজের সমস্ত সবকিছু খাইয়ে সন্তানকে পৃথিবীর আলো দেখায়, যে মা তার সন্তানের জন্য 2টোর কিডনি সব কিছু দিয়ে দিতে চায়, কিয়ামতের দিন সেই মা আমাকে আপনাকে চিনতে পারবে না। তাহলে ওই দিনটা কত ভয়ঙ্কর ভয়ানক হবে, চিন্তা করেছেন? একটিবার ভেবেছেন? আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করেছেন তো? সেদিনকার জন্য একটুখানি বাপ আমল ইমান তৈরি করেছেন তো? 3 নম্বরে মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও আবেগী, তোমার পিতা সেদিন তোমার পরিচয় দেবে না, ও সাহিবাতিহি, তোমার স্ত্রী তোমার পরিচয় দেবে না, ও বানিহি, তোমার সন্তানেরাও তোমার পরিচয় দেবে না। আমার আব্বাজানরা ভালো করে শুনুন, সেই দিন যদি আমরা বাঁচতে চাই, পৃথিবীর জমিন থেকে আগে ভাগে ঈমান আমল তৈরি করে যায়। সময় তো এনি টাইম শেষ হতে পারে, তখন যদি আল্লাহকে বলা হয়, আল্লাহ তুমি মেহেরবানি করে একটুখানি 1 মিনিট আমার সময় দাও, আমি একটা পা একটুখানি সামনের দিকে এগিয়ে নি, আর একটা পা আমি সামনের দিকে একটু পিছন দিকে একটু পিছিয়ে নি, আল্লাহ এই সুযোগটা আমাকে তুমি দান করো। আল্লাহ বলে, বান্দা এই সুযোগ আমি আল্লাহ তোকে দেব না। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা দেখে নেন বাপ আমার 7, পারা নাম্বার দেখে নেন 8, আয়াত নাম্বার দেখে নেন 34, সূরার নাম দেখে নেন আল আরাফ। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, বান্দা শোনো, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক
প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ একটা নির্দিষ্ট ডেট নির্ধারণ করেছি। এই ডেট যখন পূর্ণ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক পাশে এগোতেও পারবে না, এক পাশে পিছাতেও পারবে না। এ সময় সে যদি বলে আল্লাহ আমাকে একটা মিনিট সময় দাও, আল্লাহ এই সময়টা আমাকে আপনাকে দেবে না দেবে বলে মনে হয়? আমি হলাম প্রধান, আমাকে একটু সময় দেওয়া লাগবে, দেবে? আমি হলাম মেম্বার, আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি হলাম এলাকার মধ্যে বিরাট অর্থশীলী, আমার সময় দেওয়া লাগবে। আমি সকালবেলা মর্নিং ওয়াক করি, আমার গায়ে শক্তি আছে, একটু সময় দেওয়া লাগবে, দেবে নাকি? টাইম তো বাপ আমার কোনো প্রকারে দেবে না, কোনো যুক্তি বুদ্ধিও সেখানে আমার বাপেরা খাটবে না। কোথায় আল্লাহ পাক এ কথা কোরআনে জানিয়ে দিলেন? সূরা নাম্বার দেখে নেন বাপ 63, পারা নাম্বার দেখে নেন বাপ 28, আয়াত নাম্বার দেখে নেন 11, সূরার নাম দেখে নেন মুনাফিকুন। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও পৃথিবীর মানুষ শুনেছেন, এই সময় তুমি যদি একটা মিনিট অবকাশ চাও, আমি আল্লাহ পাক সেদিন তোমাকে অবকাশ দেব না। নিশ্চয়ই আল্লাহ পাক তিনি সব বিষয়ে খবর রাখেন। সুতরাং আমার আব্বাজানেরা, সেদিন আমার আপনার আমল যখন বাইর করবে, কি উপায় হবে যদি কাজগুলো না করি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানিয়েছেন, হাদিসের দিকে এগিয়ে যাই। সময় কতক্ষণ করে দেখি, এই সব প্রকাশ করেছে। আচ্ছা ঘুটিয়ে দেবো নাকি? কটা বাজলো? পুরে বাঁপটা দুটো বাজে গেছে। ভাইয়ের আমার ভালো করে শোনান। সুতরাং এবার যদি সেদিন বাঁচতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে কাজ করা লাগবে, নতুবা সেদিন বাঁচা যাবে না। যাই করেন না কেন, কাজ যদি থাকে, কাজ যদি করা হয়, আখিরাতের দিনে নিশ্চয়ই বাপ আমার সেদিন মূল্য পাওয়া যাবে। কাজ নাই, কিচ্ছু করি নাই, আমরা মনে করি অমুক মনে হয় জান্নাতে ঢুকিয়ে দেবে, নাকি দেবে? যে এইরকম ধরে ধরবে। আল্লাহু আকবার। মুর্শিদাবাদে কিছু প্রোগ্রামে গেলাম, যে দেখি কিছু কিছু সিরকুট দেয় মানুষদেরকে, লিখে দেয়, বলে এইটা যদি মরণের পরে কবরের ভিতরে দেওয়া হয়, গুনিয়ে গুনিয়ে এরা আমার লোক এইভাবে ঢুকিয়ে দেবো। নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেন, ব্যর্থ আলোচনা এরকম ভাবে আমরা লিপ্ত হয়ে আছি, ঠিক না ভুল? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, সেদিন কেউ কার উপকার করতে পারবে না। কোথায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিয়েছেন। সূরা নাম্বার 2, পারা নাম্বার 1, আয়াত নাম্বার 48, সূরার নাম বাকারা। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাপের আমার, ওয়াত্তাকু সেদিন ভয় করো, ইয়াওমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, সেদিন কেউ কারোর বদলা হবে না, কোন নফসকে সেদিন উপকার করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু, কেউ সেদিন শাফাআত করবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, সেদিন কোনো ঘুষের কারবার চলবে না। ওয়ালা হুম ইনসারুন, সেদিন কেউ কারার সহযোগিতাও করতে পারবে না। ভাইরা আমার ভালো করে শোনান, প্রত্যেকেই তার আমল নিয়ে সেদিন আল্লাহর কাছে দৌড়ানো লাগবে। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন। সূরা নাম্বার দেখে নেন 16, পারা নাম্বার দেখে নেন 14, আয়াত নম্বর 111, সূরা নাম দেখে নেন নাহাল। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়াওমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা শুনে নাও, সেদিন প্রত্যেকে
তার আমল নিয়ে দৌড়াবে, নিজের মতো নিজে আমল নিয়ে আল্লাহর সামনে হাজির করবে, আল্লাহ তার আমল অনুপাতে বিচার করবে। আল্লাহ লা ইয়াজলিমু, সেদিন কারোর পরে আল্লাহ পাক জুলুম করবে না। এখন আমলের খাতা তো ফাঁকা, এর ভিতরে আছে তো শুধু বন্ধনের সুদ আর আছে বাপ আমার মানুষের মেরে খাওয়া সম্পত্তি সবই চাপ, ঠিক না? আপনাদের এদিকে বীরভূম লাইনটা ভালো, এদিকে কোনো মার্কেট নেই, সব টাকা পয়সা সুদের কারবার কিচ্ছু নেই। এদিককার লাইনটা ভালো আছে ইনশাআল্লাহ। যা বিপদ লেগেছে আমাদের দক্ষিণ 24 উত্তর 24 আল্লাহু আকবার। সে যে কি ব্যাপার বলার কথা না, ঘরের মাহারা পর্যন্ত ঠিক থাকে না। আল্লাহু আকবার। সকালবেলা উঠে কোরআন শরীফের মতো একটা খাতা বুকের মধ্যে করে নিয়ে, আহা, ভিনদেশি এক পুরুষ, ভিন জায়গা থেকে এসেছে, ভিনদেশি বলা ভুল, ভিন রাজ্য থেকে, ভিন জায়গা থেকে এসেছে। পুরুষ চুপ করে বসে থাকে, আর মেয়ে লোক আমার মায়েরা সব খাতাগুলো বের করে দিই, বলে 1 সপ্তাহ টাকা বাকি দিতে পারেনি, একটুখানি ম্যানেজ করেন। আহা, 50,000 টাকা নিয়ে 760 টাকা করে কিস্তি, 52 সপ্তাহ শোধ করা লাগবে। আচ্ছা, এ কোম্পানি আপনার দ্বারা চলছে কি চলছে না? মানে হুড়িয়ে চলছে মনে হয় নাকি? মুসলমানের অবস্থাটা একটুখানি ভালো করে বুঝুন। আচ্ছা, যদি এটা আমাদের ভিতরে থাকে, ঈমান আমাল কবুল হবে বলে মনে হয়? একটুখানি ভাবেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী করে পাঠালেন। আবু জাহেল বাপ মানতে চাই না, এই যে একজন যে এতিম, যে খাদিজার বাড়িতে কর্মচারীগিরি করতো, আর আমি হলাম মক্কার জমিনের মধ্যে শ্রেষ্ঠ ধনী বুদ্ধিমান। সুতরাং আল্লাহর কাউকে পেল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছে কেন? আমার পুত্র থেকে, আমার রাস্তা থেকে আমাকে কেন নেতা বানালো না? এই কারণে যদি বিশ্বনবীর বাপ আমার পথ অনুসরণ না করার কারণে আবু জাহেল যদি জাহান্নামে যায়, বাবা উতবা সাইবা যদি জাহান্নামে যায়, উমাইয়া যদি জাহান্নামের মধ্যে চলে যায়, খেয়াল করে শুনেন আমার আব্বা জানেরা, আমার আপনার উপায়টা কি হবে? রাসূলের কথাগুলো সব ছেড়ে দিলাম, কিয়ামতের দিন যদি আল্লাহ রাসূলের একটা কথা ছেড়ে দেন, জান্নাত যাওয়া তো বড় মুশকিল হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিয়েছেন। সূরা নাম্বার দেখে নেন বাপ 59, পারা নাম্বার দেখে নেন বাপ 28, আয়াত নাম্বার দেখে নেন 7, সূরার নাম দেখে নেন হাসর। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যেটা দেয় এটা তোমরা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা ছাড়তে বলেছে এটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে বড় কঠিন এবং কঠোর। ও মুসলমান বাপের আমার, মহান নবী বিশ্ব নবী যে নির্দেশ দিয়েছে, এগুলো আমাকে আপনাকে ধারা লাগবে, যেগুলো ছাড়তে বলেছে এগুলো ছাড়া লাগবে। আমরা তো এমন মুসলমান, কিতাবের কিছু মানি আর কিছু ছাড়ি, আর এদিকে হলাম আমরা বিরাট বড় মুসল্লি। আল্লাহ বলেছেন, যদি এমন মুসলমান তোমরা হয়ে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনের মধ্যে তোমাদের মার বন্ধ হবে না, আর কিয়ামতের দিনে তোমাদের মার থামবে না। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও কোরআনে জানিয়ে দিয়েছেন। আমার আব্বা জানেরা ভালো করে শুনুন, সূরা দেখে নেন বাব 2, পারা নাম্বার দেখে নেন 1, আয়াত নাম্বার দেখেন 85, সূরার নাম দেখেন বাকারা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। কোরআন এদিকে একটু লক্ষ্য দেন, কষ্ট হচ্ছে নাকি? ডোজ কি খুব কড়া পড়ে যাচ্ছে আব্বা নাকি? হ্যাঁ, কমিয়ে দেবো? ঠিক আছে, চলুন ভাইয়ের আমার, শুনুন, মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি, কিতাবের তোমরা কিছু ধরো, তাকফুরুনা তোমরা কিছু অস্বীকার করো, সেগুলো ছেড়ে দাও।
ফামা জাযাউ মা ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতাদ দুনিয়া ওয়াল কিয়ামা। যদি তোমাদের চরিত্র এমন হয় দুনিয়ার জগতে তোমাদের মার থামবে না, আর কিয়ামতের দিনে তোমাদের মার বন্ধ হবে না। বাস্তব দৃষ্টিতে যদি লক্ষ্য করেন পৃথিবীর সমস্ত প্রান্তরে মুসলমান আজকের মার খায়। ভালো করে শুনুন, পৃথিবীর মধ্যে 750 কোটি মানুষ, এর মধ্যে 250 কোটি হলো মুসলমান, 300 কোটি হলো বাপ আমার খ্রিস্টান, হিন্দু আছে 120 কোটি, বাদ বাকি সব হলো ইহুদি এবং বৌদ্ধ নাসারা। ভাইরা আমার শুনুন, 250 কোটি মুসলমান, আজকের 1 কোটি মানুষের কাছে আমরা মার খাই, রাস্তা খুঁজে আমরা এখন পাই না। ঠিক না বল? ঠিক। 250 কোটি মুসলিম, আল্লাহু আকবার। মার যে কি পরিমাণে মার খাচ্ছে, ট্রেনে মার, বাসে মার, বাড়ি মার, বাজারে মার, ঘাটে মার, মাঠে মার, গ্রামে মার, দেশে মার, সব জায়গায় মার। ঠিক না বল? ঠিক ঠিক। একটু চিন্তা করেন, সব জায়গায় মার খাই, ইমান হারা হয়ে গেছে, নবীকে ছেড়ে দিয়েছি, মার আমাদের চালু হয়ে গেছে। ভাইরা আমার শোনান, 57টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, আর ইহুদিদের মাত্র একটাই দেশ, নাম হলো ইসরায়েল। মাত্র 79 লাখ তারা হলো বাপ আমার ইহুদি। কতটা? 79 লাখ। হিসাবে কেউ বলেছে 85 লাখ, 1 কোটিও না। ভাইরা আমার শুনুন, 1 কোটিও যদি ইহুদি না হয়, তাদের কাছে আজকের প্রায় 60,000-এর ঊর্ধ্বে ফিলিস্তিনি আজকের পৃথিবীর মধ্যে বাপ আমার, তাদেরকে 60,000 মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। টোটাল পৃথিবীর মুসলমানদের দেশগুলোকে তারাই যেন পরিচালনা করছে, ব্যাংকিং ব্যবস্থা তারাই চালু করেছে, ফেসবুক ইউটিউব তারাই চালু করেছে। আজকে দেখেন বা ফ্রি ফায়ার পাবজি সব কিছু তারাই চালু করে আমাদের ঈমান নষ্ট করেছে। মুসলমান আজকের ঘরের মধ্যে ইহুদি মানুষ করি, তথাপিও লজ্জা হয় না, মার যে কেন খায় চিন্তা করি না। 250 কোটি বা মুসলমান, আজকের আমরাও ঠিক চরিত্রটা তৈরি করেছি ইহুদির মতো। সব চরিত্র আজকে ইহুদির মতো। আপনি বলেন হুজুর এ কেমন? বাস্তব কথা বলি, আপনার ছেলে বাড়ি যে দেখেন, আপনি ইহুদি খাদ্য দিচ্ছেন বাড়িতে, তাদের খাওয়াচ্ছেন বাড়িতে, আপনার ছেলে ইহুদি, আপনার মেয়ে ইহুদি, আপনি বাড়ি যেয়ে দেখেন, বলে হুজুর এ কেমন কথা? বাস্তব কথাই বলি বাপ। বাড়ি যেয়ে একটুখানি লক্ষ্য দেন, আপনার ছেলে ইহুদি বলেছে, রাগ করবেন না, প্রমাণটা আপনাকে দিয়ে দিই। আপনার ছেলে বাড়ি যেয়ে দেখবেন পায়ে লাল সুতো বাঁধা আছে, ওর ছেঁড়া প্যান আছে, ওর হাতে বানা আছে, কানে দেখবেন দুল আছে, গলায় দেখবেন বেলেট নতুবা গিটার ঝোলানো আছে, আর চুলের দিকে তাকাবেন 3 তলা চুল কাটা আছে। চরিত্রটা কার? এ চরিত্র কার? মুসলমানের না ইহুদির? ইহুদির। বাড়ি আমাদের ইহুদি, লালন পালন করি। ভাইরা আমার, মার আমাদের তাহলে বলেন কি করে বন্ধ হবে? চরিত্রের পরিবর্তন করেন, মহান বলে আলামিন আমাদেরকে পরিবর্তন করবেন। আল্লাহ বলেছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সূরা নম্বর 3 পারা 4 আয়াত 140 সূরা আলে ইমরান। মহান বলে আলামিন এখানে জানিয়ে দিয়েছে আমি সবকিছুর আবর্তন বিবর্তন ঘটিয়ে দিই। চরিত্র যখন ইহুদির মতো বানিয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরে বেঈমান ইহুদিকে চাপিয়ে দিয়েছি। যদি পরিবর্তন করে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের নির্দেশগুলো ধরা লাগবে, রাসূলের কথাগুলো জীবনে বাস্তবায়িত করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরতে বললেন, এবার কয়েকটা হাদিস তো আপনাদের সামনে জানানো লাগবে। আমি সন্ধ্যা থেকে বক্তব্য শুনছি, দুঃখের সহিত বলি আজকে 2-1টা কোরআনের আয়াত বলি, কিন্তু নবীর হাদিসগুলো মুখস্থ করি নাই। শুধু আগডুম বাগডুম, আগডুম বাগডুম ঘোড়াডুম চলছে শুধু। আল্লাহু আকবার। টাইজ বড়, সব বড়, ব্যথা লাগে। প্রত্যেকটা প্রোগ্রামে যখন যাই তখন চিন্তা করি আমাদের একটা বিষয় কেন্দ্রিক একটা আয়াত তুলে তার উপরে তাফসীর করার, তাহলে কি হবে? জাতি কিছুটা হলো কোন হাদিস শিখবে। রাগ করছেন নাকি? কষ্ট হচ্ছে? তবে আপনাদের এখানে যে আলেম এসে সবগুলো যোগ্য, আলহামদুলিল্লাহ, কবুল করুক, সকল বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। ভাইরা আমার ভালো করে শুনুন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানিয়ে দিলেন, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি যা নির্দেশ দিয়েছি, যে হুকুমগুলো দিলাম, তোমরা এগুলো ধরে নাও। রাসূল নির্দেশ দিয়েছেন কয়েকটা,
এগুলো যদি না ধরি রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস দেখেন তিরমিজির মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنه قال لمن حولهم من أمته اغفلوا لي بست اغفر لكم بالجنة। ও আমার সাহাবীরা ভালো করে শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। উগফুলু লি বিসিদ্দিন আগফির লাকুম বিল জান্নাহ, যদি তোমরা 6টা কাজের জামিনদার হও আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম, আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, শোনো 6টা কাজ যদি করো আমি নবী সেদিন তোমাদের জান্নাতের জামিনদার হব। আচ্ছা, রাসূল যদি জান্নাতের জামিনদার হয় আমার আপনার টেনশন আছে বলে মনে হয়? আছে? আপনাদের মসজিদ মাদ্রাসার প্রধান শিক্ষক আমার হুজুর, আচ্ছা মনে করেন একজনকে ধরে এই মোড়ের মাথা টানাটানি করছে, কি জন্যে? তার কাছে 20,000 টাকা পাবে, বলছে কি টাকা যদি না দাও তোমার ঝালের গোডাউনে ঢোকাবো। ঝালের গোডাউন বোঝেন তো? হ্যাঁ, শুকনো ঝাল ওই গোডাউনে যদি কাউকে ঢুকিয়ে দেয় কিসে ওর ভিতরে মার খাবে, বাঁচবে না সে। বলছে টাকা শোধ না করলে তোমার ধানের গোডাউনে দেবো। এখন তারে টানাটানি করে। প্রধান শিক্ষক হুজুর এসেছেন, হুজুর এসে বলছে বাবা কি হয়েছে রে? তাহলে এই ব্যক্তির কাছে 20,000 টাকা পাবো, কয়েক মাস হয়ে গেল ডেট ফেল করেছে, কাজ করেনি, টাকা দেয়নি, সুতরাং আজকে এর ঝালের গোডাউনে ঢোকাবো। হুজুর যদি বলে টেনশনে কোনো কারণে টাকার দায়িত্ব আমার, কালকে যে আমার কাছে টাকা নিয়ে যদি টাকা না দেয়, আচ্ছা ওই ব্যক্তি ছাড়বে কি ছাড়বে না? কথা ধরে বলেন, ছাড়বে কি ছাড়বে না? ছেড়ে দেবে। কারণটা কি কি আমার আব্বা জানেন, ভালো করে শোনান। কারণ হলো একটা, এই বড় মাদ্রাসা তিনি হলেন প্রধান শিক্ষক, জীবনে কখনো কোনোদিন কথার উল্টো পাল্টা করে নাই, যোগ্য মানুষ যা বলেন তাই হয়, আল্লাহ পীরে কামেল বললে ভুল হয় না। যোগ্য মানুষ আমার আব্বা জানিরা খেয়াল করে শুনেন, এমন একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ যদি কথা দেয় কোনোদিন এটা দুই হতে পারে না। সুতরাং এত কায়দা করে তার ধরার পরও ঝালের গোডাউনে দেবে বলেছে, কথাটা বলার কারণেও যদি হুজুর দায়িত্ব নিয়েছে সুতরাং তাকে আর কোনো কিছু করলো না। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন যে নবীকে শ্রেষ্ঠ করে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন, যে নবী কখনো বাপ মিথ্যা বলেন নাই, কখনো ওয়াদা খেলাপি করেন নাই, কখনো কোনো প্রকারে কারো আমানত নষ্ট করে নাই। আচ্ছা এই নবীর কথা মানে আল্লাহর কথা, এই নবী যদি আমার আপনার সামনে কথা দেয় উগফিরু লি বিসিদ্দিন আগফির লাকুম বিল জান্নাহ, 6টি কাজ করো আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। আচ্ছা বলেন তাহলে 6টি কাজকে আমাকে আপনাকে কোনোদিন ছাড়া যাবে? কোনোদিন যাবে না। সাহাবীরা খুব উৎফুল্লতার সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্বালা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন সেই কাজগুলো কি আগে বলেন, সেইগুলো আমরা করব, সেইগুলো আমরা করব। হুজুর বলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি কাজ এবার বলে দিলেন। আমরা যদি 6টি কাজ করি, বাপ আমার শুনুন, ফায়ুনাব্বিয়াকুম, কিয়ামতের দিন যেদিন আল্লাহ পাক আমার আপনার সমস্ত সংবাদ বাতলে দেবেন, বের করে দেবেন, নিশ্চয়ই 6টি কাজ যদি আমার আপনার মধ্যে থাকে সেদিন বাঁচার রাস্তাটাও আমরা খুঁজে পাব। আল্লাহ রাসূল এবার জানিয়ে দিয়েছেন 1 নম্বরে আসসালাতু, কখনো তোমরা নামাজ ছাড়তে পারবে না। 2 নম্বরে বলা হলো আয-যাকাতু, মাল আছে মালের যাকাতটা তোমাদের দেওয়া লাগবে। 3 নম্বরে বল আমানাতু, আমানাতের খেয়ানত কোনোদিন করা যাবে না। 4 নম্বরে বল বাতনু, উদার হও, কোনোদিন হিংসা করতে পারবে না। 5 নম্বরে বল ফারজু, পরিবারকে পর্দার মধ্যে রাখবে, বেপর্দায় ছাড়বে না। 6 নম্বরে বল লিসানু, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কটা কাজ? কথা জোরে বলেন, কটা? 6টা। কটা? 6টা। 1 নম্বরে কি? আসসালাতু হলো নামাজ। মুসলমান সব পারি নামাজে ফেল, সব পারি নামাজে ফেল। আল্লাহু আকবার, আশ্চর্য ব্যাপার। নামাজ পড়তে যেতে বলি, বলে হুজুর কালকে যাবো, আজকের কাপড় চোপড় একটু ডিস্টার্ব আছে, এটা ঠিক করে নি।
আল্লাহু আকবার, কি নবীর উম্মত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জায় যাওয়ার সঙ্গে সঙ্গে বা তখন থেকে ওখানে বসেই ওযু করতেন, শরীর পবিত্র করতেন। আল্লাহু আকবার। আর আজকে কি নবীর উম্মত আমরা, এখনো কাপড় পাক আমরা এখনো করতে পারলাম না। মুসলমান ভাইয়ের আমার, এক নম্বর